আপনি টেক্সট ইমেজ অ্যাড করার পরে আপনি এখন যদি ইমেজটাকে আপনি ফরম্যাটিং করতে চান, সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা ফরম্যাটিং করার মেন কারণটা হলো এখানে ইমেজ হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো এই এলিমেন্টটাকে আপনি এখন যদি টেক্সটের সাথে ফ্লো করাতে চান তাহলে এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং আরও কিছু ফরম্যাটিং দেখাবো। এটা এখানে অলরেডি লাইভ প্রিভিউ এখানে দেওয়া আছে। এখন এখানে আমি ইমেজের এটার ভিতরে যে আমি আরও কিছু কোডিং অ্যাড করব, যেমন অ্যালাইন দেওয়ার পরে এখানে এটা কোনো কিছু আসছে না অ্যালাইনের এগেনস্টে, এটা আমাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। এটা না আসার মেন কারণ হলো আমি এখন যেভাবে অ্যাড করছি এটা হলো রাইট ওয়ে না অ্যাড করার। বাট আমি অ্যালাইন দিয়ে আমি যদি রাইট দিই তাহলে এখানে দেখেন ইমেজটা ডান দিকে অ্যালাইন হয়ে গেছে এবং এর বাম দিক দিয়ে টেক্সটগুলো এখান থেকে সব র্যাপ হয়ে সুন্দর মতো বসে গিয়েছে। কিন্তু এটা যে একটা ওয়ে, এই ওয়েতে আসলে এটা আপনি চাইলে করতে পারবেন, ব্রাউজারও সাপোর্ট দেয়, কোনো সমস্যা নাই। কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনি সিএসএস দিয়ে করাটা হলো সবচেয়ে বেস্ট, কারণ এটাকেই সবাই রিকমেন্ড করে, যার জন্য এখানে আমি যখন টাইপ করতে গেছি এখানে দেখাইনি। এখন আমি এখানে সিএসএস আমি এখানে অ্যাড করব। সিএসএস অ্যাড করতে গেলে এখানে প্রথমে আমি যেটা করব ফ্লট। আমি এখন ফ্লট দিয়ে আমি যদি রাইট দিই, একটু আগে অ্যালাইন আমি যেটা দিয়ে করেছি সেটাই একই প্রিভিউতে একই রকম আসবে, কারণ আমি স্টাইলটাকে আমি ফ্লট করেছি। এবং এই যে অ্যালাইন সেটা আমি সিএসএস দিয়ে করলাম। সিএসএস দিয়ে হলো এতটুকু হলো সিএসএস, এতটুকু আমি এই পোর্শনটুকুকে আমি এইভাবে অ্যালাইনের বদলে ফ্লট দিয়ে করলাম। এখন আমি যদি আরও কিছু মডিফিকেশন করতে চাই, কারণ আমার উপরে দেখেন জায়গা নাই বা বাম দিকে জায়গা নাই, নিচেও কোনো জায়গা নাই তেমন, এইগুলো যদি আমি মডিফিকেশন করতে চাই সেটা আমি কীভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন স্টাইলের ভিতরেই আমাকে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। যেমন আমি এখানে যদি মার্জিনটা আমি অ্যাড করি, আমার এখানে মোটামুটি আমি সবগুলো অ্যাড করেছি। এখানে যেহেতু এটা সিএসএস কোর্স না, আমি এখানে খুব বেশি কিছু বলবো না, কিন্তু এইগুলো আপনার জানা থাকাটা ইম্পর্টেন্ট। আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে ফরম্যাটিংটা এখন কীভাবে করছে। এখানে বর্ডারটা নাইস ব্ল্যাক বর্ডার এবং বাম দিকে ফাঁকা জায়গা আছে, নিচেও একটু নিচে উপরে আমাকে ফাঁকা জায়গা দিতে হবে, সেই জন্য আমি মার্জিন আরও দুটা মার্জিন আমাকে অ্যাড করতে হবে। আচ্ছা, মার্জিন টপটা আমি না অ্যাড করলেও হবে, এটা দরকার নাই। এই অবস্থায় এখন দেখেন যে বাম দিকে এবং নিচের দিকে এটা কিভাবে অ্যাকচুয়ালি এখানে শো করছে। বটমটা একটু বেশি মনে হচ্ছে, আমি 5 দিয়ে দিলাম। এখন আমি এটাকে F12 দিয়ে আমি আপনাদেরকে ফায়ারফক্সে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কেমন দেখাচ্ছে এবং নিচে এখানে টেক্সট, এখানে আরেক কিছু বেশি টেক্সট এখানে অ্যাড করতে হবে। আমি এই টেক্সটগুলোকে জাস্ট একটু কপি করে বাড়িয়ে দিচ্ছি টেক্সট। এখন যদি আমি ফায়ারফক্সে দেখি তাহলে দেখেন যে এখানে এই ইমেজটা আমি এই যে সিএসএস দিয়ে আমি ফরম্যাটিং করার পরে এখন কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি আপনাদের কোড ভিউতে দেখাই, কারণ এখন নেক্সটগুলো আমি সব আপনাদেরকে ফায়ারফক্সের ভিতরেই দেখাবো। আমি যদি আরেকটা ইমেজ অ্যাড করতে চাই তাহলে কি করব? আমি আরেকটা ইমেজ অ্যাড করতে গেলে আমি নিয়ে এখন আমি F12 দিয়ে আমি যদি ঢুকি তাহলে দেখেন যে এখানে কীভাবে শো করছে। আমি অ্যাকচুয়ালি এইভাবে চাচ্ছি না, আমি যেভাবে চাচ্ছি যে একটার নিচে আরেকটা বসবে, একটার নিচে আরেকটা যদি আমি বসাতে চাই সেক্ষেত্রে এটার একটু চেঞ্জ হবে। সিএসএস সেকেন্ড এইটাতে আমি যে ফ্লট দিয়েছি, ফ্লট রাইট,
এইখানে দুইটাই ফ্লট রাইট আছে বলে এই সমস্যাটা হচ্ছে। আমি যদি ক্লিয়ার দিই, ক্লিয়ার রাইট দিই, এবার আমি F12 দিই, দেওয়ার পরে এখানে দেখেন আমি যেভাবে চাচ্ছিলাম এখন সেভাবে এখানে এসছে। এখানে এই ডান দিকে এখন এটা কিভাবে একটার পর একটা বসে গেছে, এটা বসার মেন কারণটাই হলো যে এখানে আমি যে সিএসএসটা দিয়েছি সেই সিএসএসটা যে এই যে ক্লিয়ার রাইট, এই যে সিএসএস এর ভিতরের এই যে কোডিংগুলো এগুলো আপনাকে জানতে হবে। তো এখানে আমি অনেক কিছুই লিখেছি, একই জিনিস আমি বারবার লিখেছি। কিভাবে এটাকে আমি শর্টকাট করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটাকে যদি আমি শর্টকাট করতেই চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এই স্টাইলের ভিতরে আমি এটাকে একটা যে কোনো একটা পোর্শনকে আমি কপি করে নিয়ে আসবো, জাস্ট সিএসএস টুকুকে। এটা কপি করে নিয়ে এসে এটাকে আমি একটা ক্লাসের ভিতরে নিব। যেমন আমি এটা ফ্লাওয়ার ইমেজ যদি দিই, এই ক্লাসের ভিতরে নিলাম এবং এটার লাস্টে আমি ব্র্যাকেট দিয়ে ফিনিশ করব। ফ্লাওয়ার ইমেজ যে ক্লাসটা এখানে দেখতে পাচ্ছেন, এখন আমি যেটা করব এই পুরোটাকে আমি ডিলিট করে দেব। দিয়ে এবার আমি যেটা করব সেটা হলো যে আমি একটা ক্লাস অ্যাড করব, যে ক্লাস অলরেডি এর ভিতরে আচ্ছা এটা পাচ্ছে না কারণ এটা আমি রিফ্রেশ দিই নাই। এখন আমি দিলে এটা পাবে। এই যে দেখা যাচ্ছে ফ্লাওয়ার ইমেজ আমি ক্লাসটা আমি এখানে দিয়ে দিলাম। এবং একইভাবে আমি নিচেরটার ক্ষেত্রেও আমি স্টাইলটা উঠিয়ে দিয়ে এখানে আমি দুইটাতে আমি অ্যাড করলাম, যদিও দুইটার জন্য আমি এখানে ক্লিয়ার দিই নাই, যার জন্য দুইটা পাশাপাশি দেখাবে। এখন এখানে পাশাপাশি দেখাচ্ছে। তো এভাবে আপনি ইমেজ, আপনি স্টাইল একটা জাস্ট নিয়ে এটা আপনি ক্লাস দিয়ে আপনি অনেকগুলো ইমেজের ভিতরে এইভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন।